সনদটা কি জিনিস? জুলাই সনদটা হলো ১৫০০ তাজা প্রাণ বাংলার আবু সাইদ, খুবাইব, মীর, মুগ্ধরা রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব প্রতিষ্ঠিত করেছিল, বাংলার দামাল সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়ে যেভাবে ফ্যাসিবাদী ভারতের কৃতদাসী স্বৈরাচারী লেডি ফেরাউন শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে বিতাড়িত করেছিল, যেই জুলাই যুদ্ধে প্রায় ৩০,০০০ আমাদের ভাই বোনেরা বন্ধুত্ব বরণ করে আজও হাসপাতালের বিছানায় বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জুলাই বিপ্লব সেই বিপ্লব যে বিপ্লবে ২০১৩ সাল থেকে শাপলা চত্বর থেকে অব্যাহতভাবে এদেশের ইসলামপন্থীদেরকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করতে হয়েছে। অনেক ত্যাগ আর কোরবানির পর ৩৬শে জুলাই বাংলার মাটিতে নতুন করে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। তাই আমরা মনে করি জুলাই বিপ্লব ভুলে যাওয়ার মতো কোনো ইতিহাস নয়। আমরা মনে করি জুলাই বিপ্লব উপেক্ষা করার মতো কোনো ইতিহাস নয়। আমরা মনে করি জুলাই বিপ্লব আগামীর বাংলাদেশ গড়ে তুলবার বুনিয়াদ। এই জুলাই বিপ্লব অনেক জীবন, অনেক রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত। এই জুলাই বিপ্লবের প্রধান আকাঙ্ক্ষা ছিল দুটি। কয়টা আকাঙ্ক্ষা? জুলাই বিপ্লবীরা কি চিন্তা নিয়ে, কি অভিপ্রায় নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে বিপ্লবের জন্য তারা মাঠে নেমেছিল? কি জন্য আবু সাইদ এভাবে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল? কেন মীর মুগ্ধরা পানি পানি বলে রাজপথে আত্মচিৎকার করতে করতে শাহাদাতের কোলে ঢলে পড়েছিল? কেন হাফেজ খুবাইবরা, শিশু জাবিররা কেন এভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে হাসি মুখে জীবন কোরবান করে দিয়েছিল? কারণ তারা দুটি জিনিস চেয়েছিল। এক নম্বর চেয়েছিল বাংলাদেশ থেকে বৈষম্যের বিলোপ হবে, আর বৈষম্য থাকবে না বাংলাদেশে। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের মধ্যে সব ধরনের চলমান রাজনৈতিক এবং সাংবিধানিক কায়দায় যত ধরনের বৈষম্যের ব্যবস্থা আছে, সব বৈষম্য বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল হবে। এটা ছিল জুলাই বিপ্লবীদের প্রধান টার্গেট, এটা ছিল তাদের প্রধান কামনা। এই জন্যই জুলাই বিপ্লবের আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জুলাই বিপ্লবের প্রথম উদ্দেশ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া। ২ নম্বর উদ্দেশ্য ছিল বাংলাদেশের ক্ষমতার মসনদে শেখ হাসিনার মতো আর কোন ফ্যাসিস্ট যেন কোনদিন বাংলার ক্ষমতার মসনদে বসতে না পারে, অথবা ক্ষমতার মসনদে গিয়ে কেউ যেন শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। তাহলে জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল ১ নম্বর বৈষম্য বিলোপ করা। জুলাই বিপ্লবের ২ নম্বর উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করা, রুদ্ধ করা। আমরা যা বুঝতে চাই, আমরা বলতে চাই কোন পদ্ধতিতে বৈষম্য বিলোপ হবে, কি পদ্ধতিতে ফ্যাসিবাদের দুয়ার বন্ধ হবে, সেটা নিয়ে আমরা কথা বললাম, আমরা কাজ করলাম। জুলাই যোদ্ধাদের সংগঠন, ছাত্র জনতার সংগঠন, যারা আগ্নেয়গিরির মধ্য দিয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়ে অসীম সাহস নিয়ে যেই জুলাই যোদ্ধারা আমাদেরকে বিপ্লব উপহার দিল, যেই জুলাই যোদ্ধারা আমাদেরকে সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় প্রজাতন্ত্র করবার প্রত্যয় ঘোষণা করলো, যারা ৩৬শে জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করলো, আমরা দেখলাম বিএনপির এক শ্রেণীর নেতৃবৃন্দ দ্বিতীয় স্বাধীনতার কথা শুনলে তাদের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব হয়ে যায়। কেন রে ভাই? দ্বিতীয় স্বাধীনতার কথা শুনলে আপনাদের অ্যালার্জি হয় কেন? অ্যালার্জি হবে আওয়ামী লীগের। সেকেন্ড রিপাবলিকের কথা শুনলে আপনাদের গা শিরশির করে কেন? শিরশির তো করবে
ফ্যাসিবাদী আওয়ামী লীগের। দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনায় আমাদের শরীর, আমাদের চেহারা নীল হয়ে যায় যখন আমরা দেখি জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে, 36শে জুলাইয়ের পর সেকেন্ড রিপাবলিকের কথা বললে বিএনপির এক শ্রেণীর নেতৃবৃন্দ তারা রিয়্যাক্ট করেন, তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তখন দেখলে আমাদের কাছে মনে হয় এই বিএনপি মনে হয় সেই বিএনপি নয় যেই বিএনপির নেতাকে 7ই নভেম্বর বিপ্লব এবং সংহতির মধ্য দিয়ে জনগণ মুক্ত করে এনেছিল। আমাদের কাছে তখন মনে হয় এই বিএনপি মনে হয় সেই বিএনপি নয় যেই বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকদেরকে নিয়ে 4 দলীয় জোট গঠন করেছিল। আমাদের কাছে তখন মনে হয় এই বিএনপি মনে হয় সেই বিএনপি নয় যেই বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আল্লামা আহমদ শফির পাশে দাঁড়াবার জন্য বিএনপির নেতা কর্মীদেরকে আহ্বান করেছিলেন। আমাদের কাছে ভয় লাগে, আমাদের কাছে আতঙ্ক লাগে যে কেন জুলাই বিপ্লবের কথা শুনলে, জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে, জুলাই বিপ্লবের পরবর্তী সেকেন্ড রিপাবলিকের কথা বললে আপনারা কেন উত্তেজিত হয়ে ওঠেন। আমি বিএনপির ভাইদেরকে বলবো, আপনাদের সঙ্গে আমাদের দীর্ঘ মিত্রতার ইতিহাস রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদকে ঝাঁটাপেটা করে আমরা বিদায় করেছি। মনে রাখবেন, আপনারা যদি আপনাদের সেই অতীতের আগ্রাসন বিরোধী, আধিপত্যবাদ বিরোধী অবস্থানে অটুট থাকেন, আমাদেরকে আগামী রাজপথে আপনারা আপনাদের পাশে পাবেন। সঙ্গে সে কথাও বলি, আর যদি আপনারাও ক্ষমতাকে তোয়াজ করতে গিয়ে ক্ষমতার মসনদ রক্ষা করার স্বার্থে যদি দিল্লির কাছে মাথা নত করেন, বাংলার জনগণ আপনাদেরকেও বরদাস্ত করবে না। এটাই আমাদের পরিষ্কার পয়গাম।